প্রধান বিচারপতি তাজহাট জমিদার বাড়িতে পৌঁছলে প্রধান বিচারপতি এবং ইউএনডিপির প্রতিনিধিদের ফুলের শুভেচ্ছা জানান তাজহাট জমিদার বাড়ির কর্মকর্তারা। গতকাল ৫ই এপ্রিল রংপুর প্রত্নতত্ত্ব জাদুঘর লাইব্রেরির উদ্বোধন করেন মাননীয় প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। উদ্বোধনী এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপির স্থায়ী প্রতিনিধি মিস্টার স্টেফিন। প্রধান বিচারপতি তাজহাট জমিদার বাড়িটি অত্যন্ত আগ্রহ ভরে ঘুরে দেখেন। হিজরির ৬৯ সালে সাহাবা কর্তৃক প্রতিষ্ঠিত লালমনিরহাটের মসজিদটির শিলালিপি দেখতে পেয়ে তিনি গভীর আগ্রহ প্রকাশ করেন। লাইব্রেরির বিষয়ে তাজহাট জমিদার বাড়ির কাস্টোডিয়ান খায়রুল বাশার জানান, আজকে তাজহাট জমিদার বাড়িতে মাননীয় প্রধান বিচারপতি আমাদের এখানে একটি লাইব্রেরি উদ্বোধন করেছেন, যে লাইব্রেরিটি কিনা জনসাধারণের জন্য উন্মুক্ত। যে কোনো দর্শনার্থী এখানে জাদুঘরে ঘুরতে এসে জাদুঘর ঘোরার পরে আমাদের লাইব্রেরিতে এসে বই পড়তে পারবেন। সেখানে বসে বই পড়ারও ব্যবস্থা আছে। এখানে আমাদের প্রায় আমরা ১,৫০০ বই নিয়ে আপাতত শুরু করেছি। আমরা ভবিষ্যতে এটা আরও বাড়াবো, আমাদের আস্তে আস্তে আরও কলেবর বাড়ানো হবে বইয়ের। আপাতত আমাদের শুধুমাত্র ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এসব এই সম্পর্কিত সব বইগুলো এখানে রাখা আছে, এবং কিছু কিছু বই, অনেক পুরাতন বইও এখানে রাখা আছে, যেগুলো রেয়ার কালেকশন, যেগুলো এখন হয়তো প্রিন্ট আউট সব জায়গাতেই, সেগুলো আমাদের এখানে রাখা আছে। তো দর্শনার্থীরা সানন্দে এখানে এসে বই পড়তে পারেন এবং বই পড়তে পড়তে এই জমিদার বাড়ির সৌন্দর্য উপভোগ করতে পারেন। ইতিহাস ও ঐতিহ্যের সমৃদ্ধ এই লাইব্রেরিটি ইতিহাস ও ঐতিহ্যপ্রেমিক বইপ্রেমিকদের জন্য যেমন একটি ঠিকানা ঘর হিসেবে কাজ করতে পারে, ঠিক তেমনি রংপুরের ইতিহাস গবেষক, ইতিহাসবিদ এবং বিভিন্ন গবেষকদের জন্য এই লাইব্রেরিটি হয়ে কাজ করতে পারে একটি তথ্য ভাণ্ডার হিসেবে। ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা এফএম।